স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ভূমিকা গণঅভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত পরিবর্তনের বিষয়ে আশা জাগাচ্ছে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, জুলাইয়ের চেতনাতেই মুক্তিযুদ্ধের চেতনা নিহিত। রাজনৈতিক প্রক্রিয়াতে এটি স্মরণ রাখতে হবে। সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জুলাই শহীদ দিবসের আয়োজনে এসব কথা বলেন তাঁরা। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর তথ্য ভবনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। জুলাই নিয়ে বিভিন্ন প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তারা। পরে তারা যোগ দেন আলোচনা সভায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ছিল গণ অভ্যুত্থান নিয়ে শর্ট ফিল্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা। শহীদ মীর মুগ্ধর ভাই আশাবাদ জানান, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়বে বর্তমান সরকার। আমরা আশাবাদী যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে এবং সেটি খুব দ্রুতই হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা অভিন্ন। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোগ তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী আক্ষেপ করে বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো অধরা। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দে হ্যাভ বিকাম হরিয়ার দেন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি জন্য যে আমার বয়স অনেক, আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে, কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। বক্তারা জুলাই নিয়ে পৃথক স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান। বলেন, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। জুলাইয়ে সাধারণ মানুষের আত্মত্যাগকে মূল্যায়ন করে নিজেদেরকে পরিবর্তনের মডেল বানাতে হবে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।